মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, বরং সবাই বলতেছে, এই জন্য আমি এত বিশ্বাস করে ফেলছি যে আমি মায়ের গর্ভ থেকে এসেছি। কথা বলেন, কথা বলেন। আমরা যাব কোথায়? কি হুজুর এসে গেছে? আমাদের সবার কাছে আছে খবর, দুনিয়াতে যাওয়ার একটা জায়গা স্টেশন হলো যার নাম কবর। যার নাম কি? তাহলে আসলাম, এইদিকে তাকান, ওদিকে কি দেখেন? আসলাম রুহের জগৎ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আসলাম দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে আরেকটা জায়গায় যাব, তার নাম হাসর। তার নাম কি? আওয়াজ যদি না দেন তাহলে বুঝবো যে আমাকেই আপনারা দিচ্ছেন পাঁচটা। বলেন তো আমাদের স্টেশন কয়টা? আরো ধীরে বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হাতের আঙ্গুল কয়টা? আমাদের স্টেশন কয়টা? তাহলে রুহের জগৎ 1, মায়ের পেট 2, দুনিয়া 3, কবরের জগৎ 4, তারপরে হাসর। এই তো আপনারা বুঝতেছেন। দেন দেন, কি করবেন? হ্যালো, প্রধান অতিথি উপস্থিত হয়েছেন নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলাম রাজশাহী মহানগর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি রাজশাহী সদর আসনের প্রার্থী, আপনাদের পরিচিত মুখ, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কথা বলে এখনই কি আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বলছি এগুলো প্রথমত আমাকে, অতঃপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এইদিকে লাগান মন। বাংলাদেশে একটা দল আছে, ইসলামী আন্দোলন আছে। হ্যাঁ, তাহলে ফাঁক দিয়ে একটা সংবাদ দিয়ে দিই আপনাদের কাছে। আমি মহাদেবপুর বদলগাছির হাতপাকার এমপি প্রার্থী। আমার ভাই বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিয়াগুলো বলেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 53 বছর পর্যন্ত আমরা দেখেছি এই দেশের দেশ নয়, তলাবিহীন জুড়ি হয়ে গেছে। এই দেশের অস্তিত্বকে যদি ফিরে আনতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। ঠিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ, ধ্বংস হয়ে গেছে দেশের পরিবেশ। এবার কোরআনের আলো সংসদে চালাতে হবে। ঠিক, সমস্ত অন্যায় দুর্নীতির মুখে লাঠি দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ঠিক, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক কথা বল না কেন? ঠিক না বেটি? আজকে ফিলিস্তিনি মার খায় মুসলমান, গাজায় রক্ত ঝরায় মুসলমান, বসনিয়া, কাশ্মীর, বার্মা, ভারত, সর্ব জায়গায় মুসলমানের রক্ত ঝরছে। আজকে মুসলমানরা যদি এক কাতারে দাঁড়াতো,
ইসলামকে ছাড়তে ছাড়তে এত দূরে চলে গেছি আমরা, গন্ডারের মতো মোটা হয়ে গেছে আমাদের শরীরের চামড়া। ইসলামের উপর আঘাত আসে আমাদের কলিজায় লাগে না, কোরআনের উপর আঘাত আসলে আমাদের কলিজায় লাগে না, দ্বীনের উপর আঘাত আসলে আমাদের কলিজায় লাগে না। অথচ দাবি করে মুসলমান, এই মুসলমানের গোটা দুনিয়ায় হচ্ছে অপমান। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। আরেকটু ধরে বলেন আমিন। শুধু আমিন বললেই হবে না, নিজের মন মানসিকতা থেকে পরিবর্তন করতে হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন এই তোমরা বলো আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম পালু বালা, পালু নিশ্চয় আপনি আমাদের রব, একটা স্বীকারোক্তি, আর কোনো কথা নাই। কেন এরপরে দুনিয়ায় আসলাম, দুনিয়ার জীবন শেষ করে কবরে যাব, এটা সবাই মানে। কথা কয় না রে, এটা সবাই মানে না। আপনি হিন্দু বলেন, মগ বলেন, মুলং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হারি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ এই কথার স্বীকারোক্তি দেয়, হুজুর এটা ভালো করে আছে স্মরণ, একদিন না একদিন আমার দুয়ারেও আসবে ভয়ঙ্কর মরণ। কথা বলেন, मौत का मत दूर समझो, मौत है हरदम करीब, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे को न होगा गोर जाने के लिए, यार तेरे को न होगा गोर जाने के लिए, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जा